ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ওই মাস্টার্স পর্যন্ত সর্বোচ্চ শিক্ষায় ইসলামী শিক্ষা বাস্তবায়ন করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। এই জন্য করতে হবে যে আমরা বিগত এই 54 বছর এই দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে, অথচ সেই মুক্তিযুদ্ধের সেই সুফল এদেশের মানুষ ভোগ করতে পারে নাই। যে দেশের মানুষ 95% মুসলমান, সে দেশে শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা বাস্তবায়ন এবং ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রয়োজন ছিল, কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি, বিগত ফ্যাসিস্ট সরকার যখন পালিয়ে চলে যায়, তারপরে ইউনূস সরকারকে আমরা বলতে চাই, আপনি আমাদের এই মানবিক দাবি এবং এই সারা বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি, যেই দাবি আজকে 7 দফা দাবি পেশ করা হয়েছে, এই দাবিগুলো বাস্তবায়ন করে ইসলামী শিক্ষাকে মর্যাদা দিন এবং এই দেশের মানুষের ইমানদার মুসলমান মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। আসলে নৈতিক শিক্ষা যদি কারো না থাকে, তাহলে আমরা দেখেছি বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে। এটা কিসের জন্য হয়েছে? প্রিয় ভাইরা আমার, সাংবাদিক বন্ধুরা, নৈতিক শিক্ষা না থাকার কারণেই এই কাজগুলো ঘটেছে। দেশের মানুষ আজানের সুরে সুরে ঘুম থেকে ওঠে, আবার আজানের সুরে সুরে নিদ্রা যায়। সেই দেশে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক থাকে না। এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সারা বাংলাদেশের এই ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য যে 7 দফা দাবি পেশ করা হয়েছে, এটা বর্তমান সময়ের দাবি। আপনারা শুনেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার এই ইসলামী শিক্ষাকে এমন এক চিপা গলির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সেখান থেকে উত্তরণের কোনো উপায় নাই। যেখানে দেশের মানুষ 95% মানুষ মুসলমান, সেই দেশে যদি ইসলামী শিক্ষা বাধ্যতামূলক না থাকে, তাহলে সেই দেশে কিভাবে শিক্ষা গড়ে ওঠে, নৈতিক শিক্ষা গড়ে ওঠে? ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষা একজন মানুষকে আদর্শ মানুষ হিসাবে পরিণত করে।